হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায়ের 2 মার্কের প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করব, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্নটা হচ্ছে, অস্ট্রিয়ারিজম বা রেজিম বলতে কি বোঝো? উত্তর, অ্যাস্ট্রিয়ারিজম একটি ফার্সি শব্দ। ইংরেজিতে বলা হয় অ্যাসিয়েন্ট রেজিম, যার বাংলা অর্থ পুরাতন ব্যবস্থা। ফরাসি বিপ্লবের আগে দীর্ঘদিন ধরে ফ্রান্সে যে মধ্যযুগীয় যাজকতন্ত্র, অভিজাত, স্বৈরাচারী দেবরাজতন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতি ব্যবস্থা প্রচলিত ছিল, তাকে বলা হয় অস্ট্রিয়ারিজম বা পুরাতন ব্যবস্থা। তারপরে 2 নম্বর প্রশ্নটা, কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? উত্তর, বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা, বাধ্যতামূলক বেকার শ্রমদান প্রথা, অন্তঃশুল্ক প্রথা, শিল্প বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ, রাজস্ব বিভাগের কর্মচারীদের দুর্নীতি প্রভৃতির কারণে অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করেছেন। 3. শাকুলত কাদের বলে অথবা শাকুলত বলতে কি বোঝো? উত্তর, শাকুলত একটি ফার্সি শব্দ। সাধারণত ফ্রান্সের খেটে খাওয়া সাধারণ মানুষ, যেমন মুটে, মালি, রাজমিস্ত্রি, চাকর এবং চালচুলহীন ভাব করে বেকার, ভিক্ষুক প্রভৃতি সর্বহারা শ্রেণীর যেসব মানুষ কাজের খোঁজে শহরে এসেছিল, তারা শাকুলত বা শহরে জনতা নামে পরিচিত। তবে আক্ষরিক অর্থে যারা ব্রিচেস ছাড়া ট্রাউজার পরিধান করত, তাদেরই শাকুলত বলা হতো। 4. থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় বলতে কি বোঝো? উত্তর, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের জনগণকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মধ্যে মূলত ছিল যাজক, অভিজাত, অর্থাৎ ফ্রান্সের জনগণের মধ্যে যাজক ও অভিজাত শ্রেণীর মানুষের বাদ দিয়ে বাকি দেশের সমগ্র মানুষদের নিয়ে যে সম্প্রদায়টির অস্তিত্ব ছিল, তাকে থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বলা হয়। ফরাসি জনসংখ্যার 96% ছিল এই সম্প্রদায়ভুক্ত। এই সম্প্রদায়ের মধ্যে মূলত কৃষক, শ্রমিক, বণিক, ব্যবসায়ী, পুঁজিপতি, শিল্পপতি, শিক্ষক, আইনজীবী প্রমুখ মানুষ ছিলেন। 5 নম্বর প্রশ্ন, যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? উত্তর, অষ্টাদশ শতকে ফ্রান্সের বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এর অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয়েছিল। এরা শিল্প বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সংরক্ষণ নীতির বিরোধী এবং অবাধ বাণিজ্য নীতির সমর্থক ছিলেন। এরা ফিজিওক্র্যাটস নামে পরিচিত ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুইশনে, মবলি, টুর্গো প্রমুখ। 6. টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? উত্তর, 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় শ্রেণীর সদস্যরা স্টেট জেনারেলের সভায় যোগ দিতে এসে দেখেন যে অধিবেশন কক্ষ ভিতর থেকে বন্ধ করা হয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিরাব্বো ও অ্যাভোসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এই ঘটনায় টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তারপর প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, যেটা অভিজাত বিদ্রোহ কি? উত্তর, অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করেন এবং সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনাকে ঐতিহাসিক মাতিয়ে ও জর্জ রুডে অভিজাত বিদ্রোহ এবং লেফেভার অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছেন। 8. বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো। উত্তর, 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফ্রান্সের বাস্তিল দুর্গের পতনের গুরুত্বগুলি হল নিম্নরূপ। 1. ফরাসি সম্রাটদের স্বৈরশাসনের প্রতীক বাস্তিল দুর্গ ধ্বংস হয়। 2. এই দুর্গ থেকে বহু নিরপরাধ বন্দীরা মুক্তি পায়। 3. প্যারিসের শাসনভার বুর্জোয়াদের হাতে চলে যায়। 4. প্যারি কমিউন গঠিত হয় এবং বেইলিকে প্যারিসের মেয়র পদে বসানো হয়। 5. জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হয় এবং লাফায়েতকে এর প্রধান সেনাপতি পদে বসানো হয়। 9. পাদুয়ার প্রচারপত্র বলতে কি বোঝো? উত্তর, 1791 খ্রিস্টাব্দের 20 জুন দেশ থেকে পালাতে গিয়ে রাজা ষোড়শ লুই জনতার হাতে ধরা পড়েন ও প্যারিসে ফিরে আসতে বাধ্য হয়। এই সময় অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড 1791 খ্রিস্টাব্দের জুলাই মাসে পাদুয়া থেকে একটি প্রচারপত্র প্রকাশ করে ইউরোপের রাজাদের ঐক্যবদ্ধ হতে ও ফরাসি রাজতন্ত্রের অস্তিত্ব রক্ষার হস্তক্ষেপ করার আহ্বান জানান। এটি পাদুয়ার প্রচারপত্র নামে পরিচিত। 10. বাউন্সিকের ঘোষণাপত্র বলতে কি বোঝো? উত্তর, প্রাসিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম ষোড়শ লুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন।
ফ্রান্স যখন অগ্নিকর্ম তখন প্রাচ্যের সেনাবাহিনীর প্রধান বাউন্সিক 1792 খ্রিস্টাব্দে 6 জুলাই এক ঘোষণাপত্র মারফত জানান যে ফরাসি রাজ পরিবারের নিরাপত্তার কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন। ফরাসি জাতির এই চরম অপমানজনক ঘোষণা বাউন্সিকের ঘোষণা নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত? উত্তর, জ্যাকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা 1792 খ্রিস্টাব্দে 10 আগস্ট রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজার দেহরক্ষী দলকে হত্যা করে। এরপরই রাজাকে টেম্পল দুর্গে বন্দী করে রাখা হয় এবং কার্যত রাজা ক্ষমতাচ্যুত হন। 10 আগস্টের এই অভ্যুত্থানকেই ঐতিহাসিক লেফেভার দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। 12 সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি? উত্তর, 1792 খ্রিস্টাব্দের 10 আগস্টের অভ্যুত্থান রাজাকে বন্দী করে রাখার পর বহু রাজভক্ত ব্যক্তিকে সন্দেহের বশে কারারুদ্ধ করা হয়। এছাড়া এরা বিপ্লবের ক্ষতি করতে পারে এই আশঙ্কায় উন্মত্ত জনতা কারাগারে ঢুকে 1792 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত 4 দিন ধরে বন্দীদের নির্বিচারে হত্যা করে এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের শাসনকাল দ্য রিজিম অফ টেরর বলতে কি বোঝো? উত্তর, ফ্রান্সের জ্যাকোবিন দল 1793 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত এই 13 মাস ধরে একটি কেন্দ্রীভূত স্বৈরশাসন ব্যবস্থা কায়েম করে এবং ভীতি প্রদর্শন, সন্ত্রাস ও হত্যাকাণ্ড চালিয়ে দেশ ও বিপ্লবকে রক্ষার চেষ্টা করে। জ্যাকোবিনদের এই 13 মাসের শাসনকাল ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, লাল সন্ত্রাস রেড টেরর বলতে কি বোঝো? উত্তর, দাঁতো, হিবার্ট প্রমুখ সন্ত্রাসের রাজত্বকালের প্রধান নেতাদের হত্যা করার পর রোজপিয়ারের একছত্র ক্ষমতা অধিকারী হন এবং 1794 খ্রিস্টাব্দে এপ্রিল থেকে জুনের মধ্যে চরম সন্ত্রাস চালিয়ে প্রায় 1,500 লোককে সন্দেহের বশে হত্যা করেন। এটি লাল সন্ত্রাস বা মহাসন্ত্রাস নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, শ্বেত সন্ত্রাস বলতে কি বোঝো? উত্তর, সন্ত্রাসের শাসনকালে অবসানের পর ন্যাশনাল কনভেনশনের মধ্যপন্থী বুর্জোয়া, জিরেন্ডিস, রাজতন্ত্রপন্থী ও প্রতিবিপ্লবীরা জ্যাকোবিন ও প্যারিসের কমিউন সদস্যদের উপর তীব্র আক্রমণ চালায় এবং জ্যাকোবিন ক্লাবগুলো ভেঙে দেওয়া হয় এবং বহু জ্যাকোবিন বিপ্লবকে হত্যা করা হয়। এই ঘটনায় জ্যাকোবিনদের লাল সন্ত্রাস নামে পরিচিত। 16 অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট হল 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা দ্বারা প্রবর্তিত এক ধরনের কাগজের নোট। ফ্রান্সে